এই ঘটনাটি মুজাহিদ শুনে তার দাদির কাছ থেকে, এবং ঘটনাটি বলা যায় অনেক অনেক বছর আগের ঘটনা। তো মুজাহিদের দাদারা ছিল 3 ভাই, এবং মুজাহিদের দাদা ছিল সবার ছোট ভাই। তো ওই ঘটনাটি ঘটে মূলত তার দাদার 2 বড় ভাই ছিল তাদের সাথে। মুজাহিদের দাদারা যে গ্রামে থাকতেন সেই গ্রামটা কোনো একটা নদীর তীরে ছিল, এবং নদীর তীরে যেহেতু তাদের গ্রাম ছিল, বাসা ছিল, তারা মোটামুটি তাদের জীবন জীবিকা এবং সব কিছুর কাজে নৌকা ব্যবহার করতেন, এবং নৌকা তারা চালাতে জানতেন। নৌকা দিয়ে তারা মাছ ধরতেন এবং আরও অনেক কিছুই করতেন। মোটামুটি যোগাযোগের একটা মাধ্যমই ছিল নৌকা। তো এমনই একদিন তার দাদার 2 ভাই তারা সিদ্ধান্ত নেয় তারা একটা কাজে তাদের পাশের আরেকটা গ্রামে নৌকা নিয়ে যাবেন, এবং যে বলা সে কাজ। তারা সেদিনের মতো তাদের সব কিছু কাজ শেষ করে মানে বিকালের দিকে তারা নৌকা নিয়ে বের হয়ে পড়েন এবং নৌকা চালানো শুরু করেন। তো তাদের সাথে ছোট্ট একটা পিদিমের মতো ছিল, হারিকেন বা পিদিম যেটাই তখনকার আমলে ছিল, ওইরকম একটা লাইটিংয়ের ব্যবস্থা ছিল। তো তারা 2 ভাই নৌকা চালাতে থাকে, সামনের দিকে যেতে থাকে। এভাবে যেতে যেতে তারা মোটামুটি তখন রাত গভীর হয়ে যায়, চারদিকে খুব অন্ধকার, এবং তারা কি করে আস্তে করে তাদের পিদিমটা জ্বালিয়ে দেয়। তো পিদিমের আলোতে তারা আস্তে আস্তে নৌকা চালাতে থাকে। গ্রামটা মোটামুটি দূরেই ছিল, নৌকা দিয়ে গেলে 4-5 ঘন্টা লাগে এরকম। তো রাত তখন বলা যায় অনেক গভীর রাত। গ্রামে তো 8টা 9টা বা 10টা মানে অনেক গভীর রাত বলা যায়, এরকমই একটা সিচুয়েশন। এমন অবস্থায় তারা খেয়াল করে তাদের যে পিদিমের আলোটা ছিল সেটা আস্তে আস্তে মানে নিবু হয়ে যাচ্ছে, নিভে যাচ্ছে এরকম। তো তারা বুঝতে পারে তাদের পিদিমের তেল শেষ হয়ে গিয়েছে, এবং এটাও চিন্তা করে এই অন্ধকার নদীর মধ্যে তারা কিভাবে সামনের দিকে আগাবেন। কারণ চাঁদনি যে আলোটা ছিল সেটা ছিল হালকা একটা আলো, সেটা দিয়ে মোটামুটি নৌকার মধ্যে পথ বোঝা যাচ্ছিল না, কোন দিকে যাবেন কোথায় যাবেন সেটা চেনা মানে খুবই কষ্টকর। তো তারা 2 ভাই মিলে সিদ্ধান্ত নেন তারা নৌকাটা কোথাও বিড়াবেন, এবং আশেপাশে যদি কোনো গ্রাম থাকে বা কোনো ঘরবাড়ি থাকে সেখানে গিয়ে তারা কোনো আগুনের ব্যবস্থা করবেন। এই ভেবে তারা আস্তে করে নৌকাটা নদীর সাইডে নিয়ে যায়, এবং একটা গাছের সাথে বেঁধে আস্তে করে পাড়ে উঠে পড়েন, এবং 2 ভাই মনে করেন হাঁটতে হাঁটতে সামনের দিকে আগাতে থাকেন। যদি কোনো ঘরবাড়ি বা কোনো গ্রাম পান তাহলে কারো সাহায্য নেবেন সেই চিন্তায়। তো এইভাবে তারা কিছু দূর যায়, কিন্তু কোনো ঘরবাড়ি চোখে পড়ে না তাদের। তো ছাতনি আলোর মধ্যে তারা দেখতে পায় হঠাৎ করে মানে দূর একটা ডিবির মতো উঁচা একটা টিলার মতো করে জায়গা, ওইরকম একটা জায়গায় সেখানে ঘরের মতো একটা আপচা আলোর মধ্যে দেখা যাচ্ছিল। তো তারা এবার একটু খুশি হয়, চিন্তা করেন হয়তো এটা কোনো মানুষের ঘরবাড়ি হবে। কিন্তু আস্তে আস্তে তারা যখন ওই ডিবিটার কাছে যান, মানে উঁচা টিলাটার পাশে যান, তারা দেখেন আসলে এটা অনেক জংলা একটা জায়গা, চারপাশে অনেক লম্বা লম্বা ঘাস, অনেকদিন মানে মানুষ চলাফেরা না করলে যেরকম অবস্থা হয় সেরকম একটা জায়গা, এবং এরই মাঝখানে ছোট্ট একটা পরিত্যক্ত বাড়ির মতো। তো 2 ভাই চিন্তা করে এখানে কি কোনো আসলেই মানুষ থাকে কিনা, এবং 7-5 চিন্তা করতে করতে তারা যেহেতু সেখানে এসেই পড়েছেন তারা চিন্তা করেন যাই হোক এখানে যেহেতু এসেছি তাহলে একটু চেষ্টা করে দেখি বাসায় কি কেউ আছে কিনা, বা কেউ থাকলে ডাক দিয়ে দেখি। এই ভেবে তারা আস্তে আস্তে ঘরটার সামনে যান এবং দরজার বাইরে গিয়ে তারা ডাক দেন। ডাক দিয়ে বলেন, বাড়িতে কি কেউ আছেন, আমাদের একটু আগুন দিন। কিন্তু আসলে তারা কোনো সাড়া শব্দ পায় না, মানে কোনো রিপ্লাই আসে না। তারা পুনরায় আবার ডাক দেন, এবারও তারা কোনো সাড়া শব্দ পায় না। তো চিন্তা করে আসলে মনে হয় এই বাড়ির মধ্যে কেউ থাকে না, থাকলে হয়তো সাড়া দিত। এবং এই ভেবে তারা সেখান থেকে চলে যাওয়ার আগে কী ভেবে তারা আবার 3য়বারের মতো ডাক দেয়, এবং এইবার তারা একটা রিপ্লাই ভিতর থেকে শুনতে পায়, এবং রিপ্লাইটা আসে কোনো একটা মেয়েলি গলায়, তাদেরকে বলতেছে এদিকে আসুন, আগুন নিয়ে যান। তো তারা একটু ঘাবড়ে যান, কারণ কণ্ঠটা একটু কর্কশ ছিল, এবং এটাও চিন্তা করেন প্রথম 2 বার ডাকার পর কেউ কোনো সাড়া দেয় নাই, 3য়বার সাড়া দিল, এবং তাদেরকে কোনো কিছু জিজ্ঞেস না করেই তারা কোত্থেকে এসেছে বা কোথায় যাচ্ছে খাড়া সেগুলো কোনো কিছুই জিজ্ঞেস না করে সরাসরি তাদেরকে বাড়ির ভিতর যেতে বলে আগুন নিয়ে আসার জন্য। তারা যেহেতু গ্রামের মানুষ ছিল, তারা মোটামুটি
প্যারানর্মাল ব্যাপার স্যাপারের মধ্যে আইডিয়া রাখতেন এবং জানতেন, তারা দুই ভাই বুঝতে পারেন ব্যাপারটা আসলে স্বাভাবিক না। তাদের দুইজনের মানে মনের মধ্যে এটা সন্দেহ জাগে। তারপরও চিন্তা করতে থাকেন, তারা যেহেতু বিপদের মধ্যে আছেন, আগুনটা কি নিবেন না। এইরকম 7-5 ভাবতে ভাবতে তারা বাসাটার সামনে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন এবং এমন অবস্থায় তারা একটা দৃশ্য দেখতে পান, ভয়াবহ একটা দৃশ্য বলা যায়। তারা দেখতে পান ওই বাড়ির যে জানালাটা ছিল আস্তে করে সেই জানালাটা খুলে যায় এবং সেই জানালার সামনে এসে দাঁড়ান সদ্য বিবাহিত একজন নববধূ, যার পুরো শরীর মনে করেন স্বর্ণ অলঙ্কারে ভরা, এরকম একটা অবস্থা। কিন্তু তারা একটা জিনিস লক্ষ্য করেন, সেই যে মহিলা লোকটি, সেই যে নববধূটি এসে দাঁড়িয়েছে, তার চোখগুলা মানে সাদা দবদবে, চোখের জায়গায় কোনো মণি নেই, রাতের অন্ধকারও মানে চোখগুলা জলজল করতেছিল। তো এরকম একটা দৃশ্য দেখার পর দুই ভাই মানে বুঝতে পারে এটা স্বাভাবিক কোনো জিনিস না, নর্মাল কোনো জিনিস না মানুষের মতো। কিন্তু তারা ওই জায়গায় মানে স্টাক হয়ে যায় কিছুক্ষণের মধ্যে, তারা কি দৌড় দিবেন না সেরকম চিন্তা করতে থাকে। তো এইবার ওই মহিলা অবয়বটি তাদেরকে ডাক দেয়, বলে আয় আগুন নিবি না। এই কথাটা শোনার পর তারা বিষয়টা আর কোনোভাবেই নিতে পারে না। তারা কি করে, ওইখান থেকে জেরে দৌড় দেয় দুই ভাই একসাথে, এবং দৌড়াতে তারা খোলা প্রান্তরের মধ্যে দিয়ে, বিলের মধ্যে দিয়ে দৌড়াতে থাকেন। তারা আসলে কোথায় যাচ্ছেন, কোন দিকে যাচ্ছেন তারা কোনো কিছুই বুঝতে পারেন না। বলা যায় এক প্রকার জ্ঞান শূন্য হয়ে দিক বেদিক তারা দৌড়াতে থাকেন। এভাবে তারা প্রায় 10-15 মিনিট দৌড়ানোর পর তারা খেয়াল করেন সামনে একটা বাড়ি দেখা যায় এবং ওই বাড়ির উঠোনে গিয়ে তারা একটা চিৎকার দিয়ে দুই ভাই একসাথে মানে অজ্ঞান হয়ে পড়ে যান। তো এক পর্যায়ে ওই বাড়ির যে লোকজন ছিল তারা বের হয় এবং বের হয়ে তাদেরকে মাথায় পানি ডালেন এবং পানি ঢেলে তাদেরকে জ্ঞান ফেরানোর পর তাদেরকে জিজ্ঞেস করেন, আপনারা কারা, আপনারা কোথায় যাচ্ছেন এত রাতে? তো তারা দুই ভাই পুরো ঘটনাটি তাদের সাথে শেয়ার করেন, কি তাদের সাথে ঘটেছে, এবং এটাও বলেন তারা অমুক গ্রামেরই বাসিন্দা, এদিক দিয়ে যাচ্ছিলেন, আগুন নেওয়ার জন্য যখন এদিকে উঠেন তো তাদের সাথে এরকম একটা ঘটনা ঘটে। এই কথা শোনার পর ওই বাড়ির যে লোকজন ছিল তারা তাদের জিজ্ঞেস করে, আপনারা কি সেই বিলের মাঝখানে জংলা বাড়িটার মধ্যে আগুন নিতে গেছিলেন কিনা? তো তারা দুই ভাই বলে, হ্যাঁ আমরা ওই বাড়িতেই গেছিলাম, এবং যাওয়ার পর দেখি এরকম একটা নতুন বউ আমাদেরকে আগুন দিতে আসে, কিন্তু তার চেহারা মানে তার চোখ সবকিছু খুব বিভৎস ছিল। তো তারা বলে, আপনারা আসলে বরাত জোরে এবার বেঁচে গিয়েছেন, কারণ ওই বাড়িতে কোনো সাধারণ মানুষ থাকে না, কোনো মানুষ আজ থেকে অনেক বছর আগ পর্যন্ত ওই বাসাটার মধ্যে কেউ থাকে না। মানে কয়েক বছর আগে ওই গ্রামটার মধ্যে একটা মহামারী আসে কুষ্ঠরোগের মতো। তখন কি হয়, ওই বাড়িটার যত মানুষজন ছিল সবাই একসাথে মানে কুষ্ঠরোগে মারা যান। ওই সময় হয় কি, তাদের একটা ছেলে নতুন বিয়ে করেন এবং বিয়ে করার 3 দিন পরে ওই ছেলের বউ সহ সবাই মানে মারা যান। তো ওই বাড়িতে মোটামুটি আর কেউ ছিলেন না সবাই মারা যাওয়ার পর, এবং তখন থেকেই পুরো গ্রামের মধ্যে মানে বাড়িটা হন্টেড একটা বাড়ি হিসেবে পরিচিত হয়ে যায়। কারণ মানুষজন দেখতো রাতের বেলা ওই বাড়ির আশেপাশে অবয়ব হাঁটাহাঁটি করতেছে এবং রাতের বেলা কান্নার শব্দ বেশি আসতো। তো সবাই কি করতো, বাড়িটা মোটামুটি এড়িয়ে চলার চেষ্টা করতো, এমনকি দিনের বেলাও সেদিকে কেউ যাওয়ার সাহস করতো না। তো এই কথা শোনার পর মুজাহিদের দাদার দুই ভাই তারা খুব ভয় পেয়ে যান, ভয়ে কাঁপাকাঁপি শুরু করেন। তো বাড়ির লোকজন যারা তাদেরকে হেল্প করতেছিলেন তারা বললেন, সমস্যা নাই, আজকের মতো আপনারা আমাদের বাসায় থেকে যান, সকালবেলা সমস্যা নাই, আপনারা আবার ব্যাক করিয়েন। তো সেদিনের মতো তারা সেখানেই থেকে যান এবং পরদিন সকালে তারা আবার নৌকা নিয়ে গ্রামে চলে আসেন। এবং এই ছিল তাদের সাথে সেই রাতে ঘটা ভয়ঙ্কর একটা ঘটনা। এখন আমি যে ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করব সেটা আমাকে সেন্ড করেছেন আমাদের ভৌতিকের একজন লিসেনার তামান্না জান্নাত, ঢাকা থেকে তিনি ঘটনাটি আমাদের সেন্ড করেছেন। এখন আমি চেষ্টা করব আমার মতো করে পুরো ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করার। আশা করি আপনারা সবাই এনজয় করবেন। আমি ঘটনায় চলে যাই। তো সেবার তামান্নারা তাদের একটা নতুন বাসা নিয়ে ঢাকার উত্তরারি কোনো একটা জায়গায়, আমি স্পেসিফিকভাবে বলতেছি না, তারা উঠে এবং বাসাটা মোটামুটি নতুন এবং রেনোভেটেড টাইপের একটা বাসা ছিল, গোছগাছ একটা সুন্দর বাসা ছিল।
তবে এটা বলে রাখি, বাসাটা যেখানে ছিল সেই জায়গাটার নাম প্রেমবাগান নামের একটা জায়গা। ওই জায়গাটার আশেপাশে একটা বাসা ছিল। তো বাসার মধ্যে 3টা রুম ছিল, 3টা বেডরুম, এবং তারা সিলেক্ট করে যে একটা রুমের মধ্যে তামান্নার আব্বু আম্মু থাকবে এবং অন্য একটা রুমে তাদেরই পরিচিত গ্রাম থেকে আসা 2জন চাচা চাচি থাকবে, এবং অন্য আরেকটা যে রুম ছিল সেটার মধ্যে তামান্না এবং তার চাচাতো বোন, মানে যে চাচা চাচিরা গ্রাম থেকে আসবে তাদেরই একটা মেয়ে ছিল তামান্নার সমবয়সী, এবং সে মেয়েটা সহ তামান্না সহ মানে অন্য আরেকটা রুমে থাকবে, এরকম সিলেক্ট হয়। তো মোটামুটি তারা বাসায় উঠে যায়, এবং বাসায় ওঠার পর প্রথম যেদিন তারা বাসায় উঠে সেদিন তামান্নারা বাসাটা সব গুছিয়ে রাতে যখন বেডে চলে আসে, তো তারা গল্প করতেছিল, মোটামুটি রাত জেগেই গল্প করতেছিল, সবাই মোটামুটি ঘুমিয়ে পড়েছে। তামান্নার যে চাচাতো বোন নুসরাত, ওরা 2জন বসে গল্প করতেছিল। এমন অবস্থায় তারা হঠাৎ একটা শব্দ শুনতে পায়। শব্দটা হচ্ছে মানে তাদের যে ওয়াশরুম ছিল, বাথরুমের যে দরজাটা ছিল সেটা কেউ জানি খুব জোরে ওপেন করছে, এবং ওপেন করার পর আবার খুব জোরে বন্ধ করে দিয়েছে, এরকম একটা সাউন্ড। তো তারা একটু চমকে উঠে প্রথমের দিকে, চিন্তা করে বাথরুমের দরজা এত রাতের বেলা এত জোরে কে খুলবে এবং কে লাগাবে। তো পরক্ষণে তারা আবার চিন্তা করে হয়তো বাসার কেউ উঠেছে নাকি, কিন্তু এটাও চিন্তা করতে থাকে এত রাতের বেলা যদি কেউ বাথরুমে যায় তাহলে এত জোরে কেন দরজা লাগাবে বা এত জোরে কেন ওপেন করবে, এবং তারা ভাবতে থাকে তারাকে দেখতে যাবে কিনা। কিন্তু সেই সাথে এটাও চিন্তা করে তারা যেহেতু ছোট মানুষ, রাত জেগে রুমের মধ্যে বসে আছে না ঘুমিয়ে, সেটা যদি কেউ লক্ষ্য করে বা কেউ যদি টের পেয়ে যায় তাহলে হয়তো তাদের অনেক বকাঝকা শুনতে হবে। তো সেই বইয়ে তারা করে কি, তারা আর উঠে না, তারা ওই বেডের মধ্যেই শুয়ে থাকে গা ঘেঁষাঘেঁষি করে এবং ঘুমানোর চেষ্টা করে, কিন্তু আসলে ঘুম আসতেছিল না, কারণ একটার পর একটা সাউন্ড তারা শুনতে পায়। এইবার তারা শুনতে পায় মানে বাথরুমের ভেতর থেকে পানি পড়ার শব্দ আসতেছে। বাথরুমে যে পানির ট্যাপগুলো থাকে সেগুলো কেউ জানি একবার চালু করতেছে একবার বন্ধ করতেছে, এরকম শব্দ। এবং হঠাৎ করে তারা শুনতে পায় বাথরুমে শাওয়ার নেওয়ার শব্দ। তো তারা 2জনই বেশ ঘাবড়ে যায়, কিন্তু ছোট যেহেতু ছিল তারা সাহস করে যে গিয়ে দেখবে সেই সাহসটা তাদের ছিল না, এবং তারা অনেক কষ্টে মানে সেদিনের মতো ঘুমিয়ে যায়, এবং কাহিনীটা সেখানেই শেষ হয়। এর পরের দিন তারা ঘুম থেকে উঠে মানে তাদের দৈনন্দিন যে কাজ ছিল সেগুলো করে, এবং দিনটা ভালোভাবেই কেটে যায়। তারা বলা যায় এক প্রকার সেই গতকাল রাতের কথা সেটা পুরোপুরি মাথা থেকে ভুলে যায়, এবং সেদিনের মতো তারা আবার যখন বেডে আসে তো তারা রাত জেগে গল্প করতে থাকে। তাদের মাথায় আসলে ছিল না তারা যে গতকালকে শব্দ শুনেছিল এবং ভয় পেয়েছিল সে কথা। এভাবে কিছুক্ষণ চলে যায়, যখন মোটামুটি সবাই ঘুমিয়ে পড়েছে, এমন অবস্থায় তারা আবার হঠাৎ করে সেই গতকালের মতো সাউন্ডগুলো শোনা স্টার্ট করে। তো গতকালকে যদিও বা তারা ঘটনাগুলো মোটামুটি স্বাভাবিকভাবে নিয়েছিল এবং যতটুকু চেষ্টা করেছিল নিজেদের সাহস রাখার, আজকে কিন্তু তারা আর সেভাবে নিজেদের দূরে রাখতে পারতেছিল না, কারণ বারবার যখন ঘটনাটা রিপিট হচ্ছে এবং সেম সাউন্ড তারা শুনতে পাচ্ছিল, তো তারা সেদিনের মতো আসলে খুব ভয় পেয়ে যায়। কিন্তু ঘটনাগুলো যে কাউকে বলবে বা কাউকে ডাকবে সেই সাহস তারা মোটামুটি করতে পারতেছিল না, কারণ তারা যেহেতু বয়সে ছোট ছিল এবং এত রাতের বেলা যদি কাউকে গিয়ে বলে বা মানে এই ব্যাপারে কমপ্লেন করে তখন বাসার অন্যান্যরা বকাবকি করবে, তোমরা এখনো না ঘুমিয়ে কি করতেছো। তো এইগুলা চিন্তা করে তারা পুরো ব্যাপারটাই চেপে যায় এবং সেদিনের মতো ঘুমাই যায়। তো এইভাবে তারা আসলে মোটামুটি এভরি সিঙ্গেল ডে বলা যায় এই টুকটাক সাউন্ড শুনতো, টুকটাক বাসার মধ্যে বিভিন্ন প্রবলেম তারা ফেস করতে থাকে। কিন্তু এগুলা দেখতে দেখতে বা শুনতে শুনতে এক প্রকার তারা ব্যাপারগুলোর মধ্যে ইউজ টু হয়ে যায়। তো এভাবে কিছুদিন চলে যায়, কিছুদিন বলতে পুরো একটা মাস চলে যায়। তো এমনই আরেক রাতের ঘটনা, তামান্না এবং নুসরাত তারা ড্রয়িং রুমে বসে টিভি দেখতেছিল। এমন সময় তারা হঠাৎ একটা মানে বাড়ির মধ্যে দপ করে একটা সাউন্ড শুনতে পায়, কিছু যদি ওপর থেকে নিচে পড়ে যায় ফ্লোরের মধ্যে ওইরকম একটা বিকট সাউন্ড তারা শুনতে পায়। এবং তারা কি করে, তাড়াতাড়ি টিভি বন্ধ করে নিজেদের রুমে গিয়ে শুয়ে পড়ে এবং ঘুমানোর চেষ্টা করে। এই ফাঁকে সাউন্ডটা আসলে শুধু তারা না, বাড়ির অন্যান্যরাও ওই দিন শুনতে পায় এবং তারা সবাই করে কি দৌড়ে তাদের রুমে চলে আসে এবং চলে এসে দেখে
তারা তো বেডের মধ্যে শুয়ে আছে এবং এই ধরনের কোনো কিছু তাদের রুমে হয় নাই। তো এটাও বুঝতে পারে সাউন্ডটা আসলে তাদের রুম থেকে হয়নি। তো বাসার সবাই একজন আরেকজনের দিকে চাওয়াচাওয়ি করে এবং সবাই আসলে বলা যায় একটু ঘাবড়ে যান সাউন্ডটা কোত্থেকে আসে। এবং এমন অবস্থায় আরেকটা ঘটনা ঘটে যায়, তারা সবাই শুনতে পায় তাদের পাশে যে রুমের পাশে যে বাথরুমটা ছিল সেটা থেকে একটা সাউন্ড আসতেছে এবং সেটা হচ্ছে তামান্নার আম্মুর সাউন্ড। উনি চিৎকার করতেছেন। তো সবাই কি করে দৌড়ে সেখানে যায় এবং দৌড়ে গিয়ে দেখার চেষ্টা করেন আসলে হচ্ছেটা কি। তো তামান্নার আব্বু যখন দরজাটা খুলে, ওয়াশরুমের দরজাটা, উনি দেখতে পান বাথরুমের ফ্লোরে তামান্নার আম্মু পড়ে আছেন এবং গুঙাচ্ছেন। তো তাড়াতাড়ি তারা কি করেন, ওনাকে দৌড়ে তুলেন এবং দৌড়ে তোলার পর জিজ্ঞেস করেন কি সমস্যা। তো তামান্নার আম্মুর ভাষ্যমতে তামান্নার আম্মু বলে উনি হঠাৎ করে বাথরুমের মধ্যে শাওয়ার নেওয়ার শব্দ শুনতে পান এবং পানির যে ট্যাপগুলো ছিল ওই ট্যাপগুলা বন্ধ হচ্ছিল, চালু হচ্ছিল, এরকম সাউন্ড শুনে উনি বাথরুমের মধ্যে আসেন এবং তিনি বাথরুমের মধ্যে ঢুকে দেখার চেষ্টা করেন বাথরুমের মধ্যে কেউ আছে কিনা। তো তিনি দেখেন বাথরুম পুরোপুরি মানে ফাঁকা, বাথরুমের ভিতরে কেউ নেই। এবং সেই সাথে সাথে একটা ঘটনা ঘটে যায়, তিনি ফিল করেন তাকে পেছন থেকে কেউ একজন ধাক্কা দিয়ে সঙ্গে সঙ্গে বাথরুমের ফ্লোরের মধ্যে ফেলে দেয় এবং ধাক্কাটা খুব জোরেই ছিল যে উনি মোটামুটি বলা যায় নিজেকে ধরে রাখতে পারেন না, ফ্লোরের মধ্যে ধাপ করে উনি পড়ে যান এবং পড়ে গিয়ে উনি সাউন্ডটা করেন। তো সবাই বুঝতে পারে যে ঘটনাটা আসলে কি ঘটেছে, কারণ বাথরুমের মধ্যে যেহেতু কেউ নেই এবং ওনাকে যেহেতু ধাক্কা দিয়েছেন, তো তারা বুঝতে পারে ঘটনাটা নর্মাল কোনো ঘটনা না। তারা আসলে খুব ভয় পেয়ে যান এবং সেই রাতের মতো তারা চিন্তা করতে থাকেন তারা কি করবেন। সকাল যখন হয় তারা মানে তামান্নার আব্বু বিশেষ করে সকালবেলা ঘুম থেকে উঠেই বাড়িওয়ালার কাছে যান এবং বাড়িওয়ালার কাছে গিয়ে উনি জিজ্ঞেস করেন বাসাটার মধ্যে কোনো সমস্যা আছে কিনা বা কোনো প্রবলেম আছে কিনা। তো বাড়িওয়ালা কি করে এক বাক্যেই মানে অস্বীকার করেন এবং পুরাপুরি মানে কথার উপর দিয়ে উড়িয়ে দেন, বলেন না এরকম কোনো সমস্যা আমার বাসায় নেই এবং আপনারা হয়তো ভয় পেয়েছেন আর এগুলা ঠিক হয়ে যাবে, জাস্ট এভাবেই মানে ওদেরকে একটা বুঝ দিয়ে দেয়। কিন্তু ওদের ফ্যামিলি ব্যাপারটা কোনোভাবে মানে নিতে পারতেছিল না যেভাবে বাড়িওয়ালা ওদেরকে বলেছে, কারণ তারা বাসার মধ্যে বিভিন্ন ধরনের সাউন্ড, বিভিন্ন ধরনের প্রবলেম প্রতিনিয়ত ফেস করতে থাকে এবং তারা সেই সাথে চিন্তা করতে থাকে এটার কি কোনো সলিউশন করা যায় কিনা। কিন্তু আনফর্চুনেটলি তারা ওইটার কোনো সমাধান করতে পারে না এবং খুব টেনশনের মধ্যে থাকেন, কারণ বাসার মধ্যে ছোটো দুইটা বাচ্চা এবং সাথে তারাও সবাই মানে ফেস করতেছে ঘটনাগুলো। ওভারঅল সব কিছু মিলিয়ে মানে পুরো একটা প্রবলেমের মধ্যে তারা দিন কাটাচ্ছিল। তো এমন একদিনের ঘটনা, তামান্নার আব্বু সকালবেলা ঘুম থেকে উঠে বাজারে যান বাজার করতে, কিন্তু বাজার করতে গিয়ে উনি 10-15 মিনিট পরে মানে বাসার মধ্যে হন্তদন্ত হয়েই ঢুকে পড়েন এবং খালি ব্যাগ নিয়ে ফিরে আসেন। তো তখন তামান্নার আম্মু জিজ্ঞেস করে কি সমস্যা, কি হয়েছে। তো তামান্নার আব্বু তখন একটা কথাই বলে আমরা এই বাসাটা ছেড়ে দিব, এখানে আর থাকা যাবে না। তো সবাই তামান্নার আব্বুকে ধরে এবং জিজ্ঞেস করে আসলে ঘটনাটা কি সমস্যা। তো তামান্নার আব্বু বলে আমি আজকে জানতে পারলাম এই বাসার পাশেরই আরেকটা বাড়িওয়ালার কাছ থেকে যে এই বাসাটার মধ্যে আজ থেকে 2-3 বছর আগে একটা দম্পতি উঠেছিল এবং তাদের ছোট্ট একটা বাচ্চা ছিল, স্বামী স্ত্রী এবং ছোট্ট একটা মেয়ে ছিল। তো হয় কি একদিন মানে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগে এবং ওই যে হাজব্যান্ডটা ছিল সে কী করে তার ছোট মেয়েটা এবং ওয়াইফকে বাসার মধ্যে থালা মেরে মানে বাইরে চলে যান। তো দুর্ভাগ্যবশত এমন টাইমে বাসার মধ্যে আগুন লাগে, গ্যাসের আগুন লাগে এবং তাদেরকে আর উদ্ধার করা যায় নাই। তারা ওইখানেই তার মেয়ে এবং স্ত্রী দুইজনেই মানে পুড়ে গিয়ে মারা যান। এরপর থেকে এই বাড়িওয়ালা মানে বাসাটা মোটামুটি বন্ধ করে ফেলে রেখেছিল, কিন্তু কিছুদিন আগে তারা বাসাটা আবার রেনোভেট করে এবং মোটামুটি নতুন করে আবার সব কিছু সাজিয়ে তারা বাসা ভাড়া দেওয়ার চেষ্টা করে। তা এমন টাইমে তামান্নারা উঠেন এবং উঠে মানে এই সমস্যাগুলোর মধ্যে পড়ে যান। তো সবাই ডিসিশন নেয় যাক এরকম যেহেতু বাসাটা হন্টেড এখানে না থাকাই বেটার, এবং তামান্নারা তাড়াতাড়ি আর একটা বাসা ম্যানেজ করে মোটামুটি 2-1 দিনের ভিতরে ওই বাসাটা ছেড়ে অন্য নতুন একটা বাসায় চলে যান। তো নতুন বাসায় ওঠার পর তারা মোটামুটি
প্রবলেম মুক্ত হয়ে যান, তাদের আর কোনো প্রবলেম হয় না, এই ধরনের প্যারানর্মাল অ্যাক্টিভিটিস তাদের বাসায় আর ঘটে নাই। সো এই ছিল তামান্নার ঘটনা। আশা করি আপনারা সবাই এনজয় করেছেন। আমি তামান্নাকে ধন্যবাদ জানাতে চাই আমাদের ঘটনাটি লিখে সেন্ড করার জন্য। তার পরিবারের সাথে ঘটা একটা সত্য ঘটনা।